জিনিস খাবো, সেটা হচ্ছে মালাই বানিয়ে খাবো। তো চলো দেখাই আমি কিভাবে হেলদিভাবে মালাই বানাই। দেখো কতটা গাঢ় হয়েছে জিনিসটা। আজকে ডিনারে কিন্তু মেনুতে রয়েছে একটা স্পেশাল খাবার, যেটা কিন্তু আমার খুবই পছন্দের। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ কোন পাগলি পাগলি অবস্থা হয়ে রয়েছে, মানে এখন কিন্তু আমি ঘুম থেকে উঠলাম। যেহেতু আজকেও একটু লেট হয়ে গেছে, পড়া যেদিন থাকে না সেদিন লেটই হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো এখন যেহেতু প্রায় 10:45 বাজে, এখন কিন্তু ব্রাশ করে আমি মুখ ধুয়ে খেয়ে নেবো একটু জল। দেখতেই কিন্তু পাচ্ছ আমার ব্রেকফাস্ট চলে এসছে। এই যে এখানে ডিম দিয়ে রুটি দিয়ে ভাজা, এটা বেশি ভালো লাগতো আরও সস দিয়ে খেতে, কিন্তু আমি যেহেতু সস খাই না, আমার খুব একটা ভালো লাগে না, তো আমি এমনি এরকম শুধুই খাই। তো ব্রেকফাস্ট করে কিন্তু অনেকটাই, মানে ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আজকে যেহেতু আমি করবো শ্যাম্পু, তো তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করেই স্নানে যাওয়া যায়, কারণ একটু টাইম লাগবে। তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে একদম চলে এসেছি, চুলটা পুরো ভেজা। এরপরে কিন্তু আমি ক্রিম ইউজ করে নেব। আমার অল টাইম ফেভারিট ক্রিম প্লামের এই জেল ময়শ্চারাইজার রাইস ওয়াটার ক্রিমটা। এটা ভীষণ হাইড্রেট করে ফেসকে আর একদম ন্যাচারালি গ্লো দেয়, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আর এটাকে অ্যাপ্লাই করার সাথে সাথেই, তোমরা আমার অনেক ভিডিওতেই নিশ্চয়ই দেখেছো, এটাকে অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস আমাদের ফেসে অ্যাড করে দেয়। দেখো জাস্ট একবার, মানে সাথে সাথে একটা সুন্দর ব্রাইটনেস, একটা সুন্দর ভাইব আমার ফেসে কিন্তু চলে। তো এই যে আমার কিন্তু চুলটা বেশ শুকিয়ে গেছে। আমি এতক্ষণ স্নান করে এসে করছিলাম ভিডিও এডিট, আর এখন আমি যাব লাঞ্চ করতে। তো এই যে আমার সাথে রয়েছে ইনি, এখন আমাদের সাথে ইনিও লাঞ্চ করবেন। তো তোমাদেরকে দেখাই, চলো আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। আজকের মেনুতে রয়েছে এদিকে ভাত, এদিকে মূলোর ডাল, এদিকে শাক, আর এদিকে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। কি করছো? খাচ্ছ? মা খাওয়াচ্ছে, মেয়ে খাচ্ছে। মিনি বিড়ালগুলোর মতো লাগছে দেখ। তুমি খাচ্ছ আর হাসছো। এই যে আমি এখন, যে উনি খাচ্ছে আর আমি পাঁপড় খাচ্ছি। এই দেখো, এই যে খাবে আর পাঁপড় খাবে, পাঁপড় না খেলে খাবে না। দুপুরের লাঞ্চের পর খেয়ে নিচ্ছি এই বেদানার রসটা, যেটা আমি প্রত্যেক দিনই খাই, আর আমার কিন্তু খুব পছন্দের এই রসটা। তো দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে উঠলাম, ওই বেদানার রসটাও খেলাম। এইবার একটু খিদা পেয়েছে, মানে এখন কটা বাজে, 5টা 5:30 মতো বাজে। যেহেতু খিদা পেয়েছে, তো এখন কিন্তু একটা জিনিস খাবো, সেটা হচ্ছে মালাই বানিয়ে খাবো। তো চলো দেখাই আমি কিভাবে হেলদিভাবে মালাই বানাই। মানে আমি কিন্তু কোনো চিনি এখানে অ্যাড করি না, আমি যতটা কম পারি চিনিটাকে অ্যাভয়েড করি। তো চিনি বাদ দিয়েই যে মালাইটা দুধ দিয়ে, সেটা আমি এখন বানিয়ে খাবো। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখতেই কিন্তু পাচ্ছ এখানে ভালোভাবে কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল দুধ দিয়েছি, তার উপর আমি কিন্তু একটু আমুল দুধও অ্যাড করেছি, যাতে ফ্লেভারটা টেস্টটা একটু অন্যরকম আসে। আর এটা কিন্তু ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এখান থেকে যে শর্টটা হয় দুধের, সেটা বেরিয়ে না আসে। সেই শর্টটা বেরিয়ে আসলে সেটাকে আবার যদি আমরা এখানে ফোটাই, তাহলেই হয়ে যাবে আমাদের মালাই। তো আমার যতদূর মনে হচ্ছে মালাইটা কিন্তু মেবি রেডি হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি অনেকটাই হয়ে গেছে কিন্তু মালাইটা। এখন একটু কমিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তো দেখতেই পারছো অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর দুধ কিন্তু এতটা ছিল, সেখান থেকে এতটা কমে গেছে। দুধ কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, নাহলে কিন্তু দুধ অনেকটা টেনে নেয় মালাই করতে গেলে। তো ভাবছি আরও একটু কিছুক্ষণ এখানে রেখে তারপর এটাকে ঠান্ডা জলে রেখে দেব। তো দেখো মালাই কিন্তু একদম রেডি। এই যে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দিয়েছি, জিনিসটা কিন্তু একটু গাঢ় হয়েছে, ঠান্ডা জলের মধ্যে রাখলে একটু গাঢ় হয়। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারবে, ফ্রিজে রাখলে জিনিসটা একটু বেশি ঠান্ডা হয়ে যাবে বলে খেতে অত একটা ভালো লাগে না, আমার পার্সোনালি ভালো লাগে না। আর যেহেতু নর্মালি আমি খাই, তো জাস্ট 5 মিনিটের জন্য একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে
অনেকটা থিকনেস তোমরা পেয়ে যাবে। এবার কিন্তু আমি টেস্ট করব মালাইটা। তো আমার রিয়াকশান দেখে কিন্তু বুঝতেই পারছো যে জিনিসটা কতটা ভালো হয়েছিল। তো বিকালের দিকে এতটা ঘুম পাচ্ছিল, আমি কিন্তু একটু ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন বাজে 6:45। ঘুম থেকে উঠলাম, উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন কিন্তু পড়তে বসবো। তারপর কিন্তু পড়ে উঠে দিদি এসেছিল ঘরে। তো দিদি, আমি, মা, আমরা সবাই গল্প করছিলাম। তো সন্ধ্যেবেলাটা কিন্তু এরকম হাসি মজার সাথে কাটলো। আর এখন কিন্তু করে নেব আমি আমার ডিনার, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে ডিনারে কিন্তু মেনুতে রয়েছে একটা স্পেশাল খাবার, যেটা কিন্তু আমার খুবই পছন্দের। তো চলো দেখাই সেই স্পেশাল খাবারটা কি। তো দেখতেই পাচ্ছ মেনুতে কিন্তু রয়েছে স্পেশাল হাজারদুয়ারির বিরিয়ানি। এই যে এখানে বিরিয়ানি, এখানে বিরিয়ানির আলু, এই যে চিকেন, আর আমার ফেভারিট কিন্তু রায়তা। তো আজকে ডিনারটা তো খুবই মজাদার হতে চলেছে, তোমরা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছো। আর রাতে ডিনার কমপ্লিট করার পর কিন্তু এই মিয়াওটা আমাদের ঘরে আবার এসেছিল, আমাদের সাথে খেলছিল। আর আমরা কিন্তু সবাই গল্প করছি। তো ডিনারের পর তো এরকম সবার সাথে আবারও গল্প গুজব করা হলো। তারপরে এখন আমি শুয়ে পড়বো। চুল বাঁধা এখনো হয়নি, চুল বাঁধবো। তারপরে কিন্তু আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, কেননা দুপুরে খুব একটা ভালো ঘুমটা হয়নি, ওর জন্য ঘুমও পেয়ে গেছে। তো আজকে গেল আমার ডে 9 অফ 30 days ডেইলি ব্লগ চ্যালেঞ্জে। তো 9টা দিন কিন্তু পার হয়ে গেল। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। টাটা।